সোমবার সকাল থেকে একের পর এক দুর্ঘটনায় কাঁপছে কলকাতা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে মর্মান্তিক দুর্ঘটনার খবর। প্রাণহানির ঘটনাও ঘটেছে একাধিক। এমনই এক ব্যস্ত সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। উত্তর কলকাতার তালতলা মোড়ের কাছে ঘটে এই দুর্ঘটনা। পৌরসভার বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে অতীন ঘোষের গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে একটি সরকারি বাস। সংঘর্ষের তীব্রতায় দুমড়ে মুচড়ে যায় তার গাড়ির সামনের অংশ। মুহূর্তের মধ্যে সৃষ্টি হয় চাঞ্চল্য। তবে সৌভাগ্যবশত বড়সড় দুর্ঘটনা হলেও ডেপুটি মেয়র শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে পুরসভা সূত্রে জানা গেছে। দুর্ঘটনার পর অতীন ঘোষ নিজেই জানান, শুধু সরকারি বাস নয়, তার গাড়িও অসতর্কভাবে চলছিল। তিনি সমস্ত দোষ একতরফাভাবে বাসের চালকের ওপর চাপাননি। এই ঘটনার পর শহরে যানবাহনের নিরাপত্তা এবং সচেতনতার বিষয়টি আরও একবার প্রশ্নের মুখে পড়ল। আপনি তখন কোথায় ছিলেন? আমি গাড়ির সামনে সিটে বসে একদম তালতলার মোড়ে ওই পিছনে, গাড়ির পিছনে না না সামনে? না সামনে ফ্রন্টে। হওয়া উচিত ছিল। আমার ড্রাইভার এটা ধরে নিয়েছে যে ওখানে বাস স্টপ আছে, ফলে বাস খুব স্লো থাকবে, এটা ধরেই নিয়েই টার্ন নিচ্ছে। আর বাস তো আমার গাড়ি ডান দিক চেপে টার্ন নিচ্ছিল, বাসের প্রশস্ত জায়গা ছিল বাঁ দিকে দাঁড়াবো। তো যাই হোক, আমার তাড়াতাড়ি হাউসে আসা ছিল, ন্যাচারালি কমপ্লেন করার কথা ভাবিনি। পুলিশ যদি কোনো সুমোটো কমপ্লেন করে সেটা পুলিশের ব্যাপার।